এই গরমে সেরা সেরা মাছের রেসিপিটি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। যেমন খাটনি কম তেমনি সময়ও লাগে কিন্তু খুবই কম। মাত্র একটা দুটো উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এই গরমে সেরা মাছের রেসিপি। গরমের দুপুরে এইরকম একটা মাছের রেসিপি থাকলে এক প্লেট ভাত নিমেষেই খাওয়া হবে। আর ভাত খাওয়ার পর কিন্তু আবারও পেট বাড়াবে শুধুমাত্র এই ঝোলটা খাওয়ার জন্য। কিভাবে বানাবো এই গরমের সেরা মাছের রেসিপি চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। তো সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি পাবদা মাছ। আজকে আমি পাবদা মাছ দিয়ে বানাচ্ছি, তোমরা চাইলে কিন্তু রুই কাতলা দিয়েও বানাতে পারো, কোনো অসুবিধা নেই। এখন মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়ার পর মাছের মধ্যে আমরা লবণ, সামান্য পরিমাণে হলুদ আর একটু সর্ষের তেল মাছের গায়েতে খুব ভালো করে মাখিয়ে দেব। যে কোনো আঁশ ছাড়া মাছের গায়েতে একটু সর্ষের তেল মাখিয়ে রাখলে মাছটা ভাজার সময় তেল ছিটকে আসে না। এটা কিন্তু একটা দারুণ ট্রিক্স, তোমরা ফলো করতে পারো। আমি বাড়িতে যখনই পাবদা মাছ বা যে কোনো আঁশ ছাড়া মাছ যখনই বাড়িতে রান্না করি, একটু সামান্য সর্ষের তেল আমি মাছের গায়েতে ভালো করে মাখিয়ে রাখি। কিছুক্ষণ রেখে দেওয়ার পর এখন আমরা মাছগুলোকে ভেজে নেব। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে এখন আমরা মাছগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নিলাম। যতক্ষণ বাকি মাছগুলো ভাজা হচ্ছে, অন্যদিকে এই রেসিপির যে মেন ইনগ্রিডিয়েন্ট সেটা চলো দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি দুটো কাঁচা আম। এখন মার্কেটে আম অ্যাভেলেবেল। আম দিয়ে আমরা বিভিন্ন রকম রেসিপি কিন্তু বাড়িতে বানিয়ে থাকি, যেমন জ্যাম বলো, আচার বলো, বা আমের আইসক্রিম বলো, বা যে কোনো কিছু। আজকে বানাবো আম দিয়ে পাবদা। তো সেটার জন্য এখানে কাঁচা আম ভালো করে ছাড়িয়ে নিয়ে এখন আমটাকে আমরা টুকরো করে কেটে নিলাম। আমটা কেটে নেওয়ার পর একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি। অন্যদিকে একটা মশলা পেস্ট রেডি করব, সেই জন্য একটা গ্রাইন্ডিং জারের মধ্যে প্রথমে নিয়ে নেবো এখানে ওই 1.5 টেবিল চামচ হলুদ সর্ষে। তোমরা চাইলে কিন্তু কালো সর্ষেটাও দিতে পারো, তবে কালো সর্ষে দিচ্ছি না, যেহেতু কাঁচা আম আছে, অনেকের অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য হলুদ সর্ষেটাই ব্যবহার করছি। এখন সর্ষেটাকে প্রথমে একটু গুঁড়ো করে নেব। এইভাবে সর্ষেকে গুঁড়ো করে নেওয়ার পর যদি জল দিয়ে পেস্ট করা হয় তাহলে সর্ষের পেস্ট কিন্তু একদমই তেতো হয় না। আর একটা জিনিস হচ্ছে, সর্ষে পেস্ট করার সময় একটু লবণ দিয়ে দিতে হবে। আর দিতে হবে কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমে নিতে পারো। আর অল্প সামান্য জল দিয়ে মশলাটা সুন্দর করে পেস্ট করে নিলাম। মশলা পেস্ট করা হয়ে গেছে, সাইড করে রেখে দিয়েছি। অন্যদিকে মাছটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। এখন কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। আর এরই সাথে দিয়ে দেবো কেটে রাখা আম। আম দেওয়ার সাথে সাথেই দিয়ে দিলাম অল্প সামান্য হলুদ আর অল্প সামান্য লবণ। এখন খুব ভালো করে আমটাকে একটু তেলের মধ্যে নেড়ে নেওয়ার পর আমি এখানে ঢেলে দিলাম জল। এখানে মোটামুটি আমি বড় কাপে 2 কাপ পরিমাণে জল দিলাম। এখন চাপা দিয়ে গ্রেভিটা ফুটতে দেব। গ্রেভিটাও ফুটে গেছে আর এদিকে দেখো আমটাও কিন্তু বেশ নরম হয়ে গেছে। খুব বেশিক্ষণ সময় লাগেনি, 7 থেকে 8 মিনিটের মধ্যেই খুব ভালোভাবে আমাদের আমটা নরম হয়ে গেছে। এরপর যে মশলা পেস্ট আমরা বানিয়ে রেখেছিলাম সেই মশলা পেস্ট লাস্টে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প ওই মিক্সির জার ধোয়া সামান্য পরিমাণে একটু জল। আর এরই সাথে আমি মিষ্টির ভাব আনার জন্য দিয়ে দেবো এখানে গুড়। তোমরা চাইলে কিন্তু চিনির ব্যবহারও করতে পারো। অল্প সামান্য গুড় দিলাম, যেহেতু কাঁচা আম আছে, ভীষণ টক লাগবে, তাই একটু গুড় কিন্তু দিয়েছি। এখন মাছগুলোকে ভালো করে একটু উল্টে পাল্টে দিলাম আর এরই সাথে 2-3টে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এখন আমরা চাপা দিয়ে মাছগুলোকে ফুটিয়ে নেব। গ্রেভির সাথে মাছগুলোকে ফুটিয়ে নেব ওই 5 থেকে 6 মিনিটের জন্য। খুব ভালোভাবে কিন্তু ফুটেও গেছে আর তোমরা দেখতেই পাচ্ছ আম পাবদা কিন্তু আমাদের একদম তৈরি। আবারও আমি চাপা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিয়েছি। চাইলে তোমরা ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেলও দিয়ে দিতে পারো, তবে আমি আজকে আর দিচ্ছি না। গরম গরম ভাতের সাথে পাবদা মাছে এইরকম একটা হালকা পাতলা ঝোল থাকলে আর কিছুটি লাগবে না, পুরো ভাত কিন্তু নিমেষেই খাওয়া হবে। তো ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তাহলে ফ্রেন্ডস, আজ আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।